গ্রামের বাড়িতে চলে আসছি। তো আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ গ্রামের ভিডিও, সবাই দেখবেন। আর পাশের বাসার ভাবিদের জন্য, বাচ্চাদের জন্য আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল তা কি আর বলবো আপনাদের কাছে। মানে যখন বাসা ছেড়ে চলে আসলাম না, তখন বাচ্চাদের মুখগুলো শুধু আমার চোখের সামনে ভাসতেছিল, আর দেখতে পাবো না ওদের। কেমন যেন লাগতেছিল, মানে আসার সময় মনে হয় চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। তো আস্তে আস্তে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। আসলে না, প্রতিটা মানুষের জীবনটায় না এমনই, যেখানে যায় সেখানেই সব কিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলার নাস্তাটা সেরে নিলাম, রুটি বানিয়ে। আর এখানে আমার শাশুড়ি ডিম ভাজতেছিল। মাটির চুলার সব কিছুই মনে হয় কি অন্যরকম একটা মজার, অন্যরকম একটা স্বাদ। বাসায় যে এত রান্না করে খাইছি, নিজের হাতে মনে হয় তৃপ্তি করে ভাতই খেতে পারি নাই, কিন্তু মাটির চুলার রান্না সত্যি অনেক মজার সব কিছু। এই তো সকালবেলা নাস্তা করে তারপরে চলে আসলাম। মেয়ের কিছু জামা কাপড় ছিল, সেগুলো একটু ধোয়াপাল্লা করে তারপরে মেলে দেবো, ভালো করে কেচে কেচে ধুয়ে নিলাম। বাড়িতে আসছি তো গ্রামের বাড়িতে সাদা কাপড় চোপড় একদম একদিনে পরে অন্য কালার বানাই ফেলছে, আগে তো বাসায় ছিল। আসলে গ্রামের বাড়িতে যতই চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, বাচ্চাদের কাপড় চোপড় কিন্তু পরিষ্কার থাকে না। মানে আরো সাদা কাপড় চোপড় মানে হাতার কাছে এমন করছে তার বলার মতো না। তো আমি ভালো করে ধোয়াপাল্লা করে তারপরে মেলে দিলাম। কাপড় চোপড় গুলো মেলে তারপরে ফ্রিজটা পরিষ্কার করতে চলে যাব। যেহেতু আমার বাসার ফ্রিজটা ছিল, সেটা আমি পরিষ্কার করে নিব। 2 দিন যাবত আসছি বাড়িতে, কিন্তু ফ্রিজটা পরিষ্কার করা হয় না, এই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিব। গ্রামের বাড়িতে যেহেতু আগে থেকে একটা ফ্রিজ ছিল, তো সেটাই ব্যবহার করব। আর এটা আমি পরিষ্কার করে রাখি, পরবর্তীতে যদি দরকার হয় এটাও আমি লাইন করে লাগিয়ে নিব। ভালো করে পরিষ্কার করে আমি মুছে পরিষ্কার করে রাখলাম। তো আমার ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা শেষ। আর এখানে একটা দেশি মুরগি ধরছে আমার শাশুড়ি, আমার মেয়ের জন্য জবাই করে রান্না করবে। ও মুরগির মাংস অনেক পছন্দ করে, ওর জন্য মুরগির মাংসটা রান্না করা হবে। মুরগিটা মনে হয় বুঝতে পেরে গেছে আজ ওর শেষ দিন, তো কোনো খাবার খাচ্ছিল না। আমার শাশুড়ি কিন্তু মুরগিটা বানিয়ে নিচ্ছে এখানে। আমার মেয়ের কিন্তু অনেক পছন্দ করে মুরগির মাংস, কিন্তু ওর শরীরটা অসুস্থ, এই জন্য তেমন একটা খাইতে পারে নাই। বাসায় থাকতে বাড়িওয়ালা ভাবি আমার মেয়েকে মুরগির মাংস আর চিতই পিঠা দিছিল, এতটা মজা করে খাইছিল, ভাবছিলাম বাড়ি এসে অনেক খাবে, কিন্তু অসুস্থর জন্য খাইতে পারে নাই। মুরগি কাটাকাটি করতে করতে দেখলাম যে আবার বাজার নিয়ে আসছে। আর দেখেন বিলে কি কাজটা করলো, ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেছে। একটা মাছ নিয়ে কিন্তু দৌড় দিল, এটা কিন্তু ক্যামেরা সবাই দেখতেই পারলেন। বাজারগুলো আমি আর আমার যা মিলে সবকিছু মানে সাইড করে রাখলাম। আমার শাশুড়ি যেহেতু পিঠা বানাবে আর মুরগির মাংস রান্না করবে, তা আমি আর আমার যা এই মাছগুলো কাটতে বসে গেলাম। তো ভিডিও শুরুতে আমি যে কথাটা বলছিলাম যে পাশের বাসার ভাবি বাচ্চাদের কথা বলছিলাম, ওদের জন্য খুব খারাপ লাগছিল। আসলে এতটা খারাপ লাগছিল মানে তা আমি কাউকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সব ভাবিদের জন্য, বাচ্চাদের জন্য এতটা খারাপ লাগছিল। আসলে আমি প্রথম বাসায়, তো আগে কখনো বাসায় থাকিনি, এই জন্য সবার জন্য আমার অনেক খারাপ লাগছিল। দিন শেষে কিন্তু আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যায়, কিন্তু তারপরে আমার বাসার কথা মনে পড়লে, ভাবিদের, বাচ্চাদের সবার কথা মনে পড়লে এখনো চোখের কোণায় পানি চলে আসে। আর আমাদের এখানে কিন্তু বড় করে একটা হাট বসে, সেই হাট থেকে কিন্তু এগুলো কিনে আনা হয়েছে। অনেক মজার ছিল খাবারগুলো, আর ছোটবেলায় অনেক মজা করে খাবারগুলো খাইতাম। এটা কি কেউ চিনতে পারছেন? মদন কটকটি। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।